বকাঝকা, চিৎকার, চেঁচামেচি কিংবা শাস্তি এটা কি আদতে আপনার সন্তানকে ঠিক করে নাকি তাকে আরও জেদি করে গড়ে তোলে? চলেন আজকে আমরা একটা স্টোরির মাধ্যমে জানব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন খাদেম ছিলেন, ছোট্ট খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স যখন ৮ তখন তার আম্মাজান তাকে গিফট হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটোখাটো যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো করে দিতেন। তো একদিন যেটা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব জরুরি কিন্তু ছোট একটা কাজ ছিল। আনাস রাদিয়াল্লাহুকে আদেশ করলেন যে, আনাস তুমি এই কাজটা করো। আনাস রাদিয়াল্লাহু করার জন্য বের হলেন ঘর থেকে। ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পেলেন যে তার সাথের কিছু বাচ্চা-কাচ্চারা এরকম খেলাধুলায় নিমগ্ন আছে। তিনিও তাদের সাথে খেলা দেখতে বসে গেলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ অপেক্ষা করলেন। যেহেতু তার কাজটা খুবই জরুরি ছিল, তো তার কাজটা কমপ্লিট হয়নি। তখন তিনি নিজে থেকে বের হলেন। বের হয়ে তিনি কাজটা নিজে থেকে কমপ্লিট করলেন এবং আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও খেলা দেখছেন। আনাস রাদিয়াল্লাহু অনুভব করলেন যেন তার পিছনে কোনো একজন বড় খেলোয়াড় তার পিঠে হাত রেখেছেন। ফিরে পিছনে তাকালেন। তাকানোর সাথে সাথে দেখেন যে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে। এবার আপনাদের কি মনে হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কী রিঅ্যাকশনটা দিছেন? তিনি কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চোখ দুটো বড় বড় করে তাকিয়েছিলেন? তিনি কি তাকে মারার জন্য উদ্ভূত হয়েছেন নাকি তাকে খুব বেশি বকাঝকা করছেন? অ্যাকচুয়ালি কি কোনোটাই না। তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন এবং খুব সুন্দর করে মুচকি একটা হাসি দিলেন এবং বললেন, আনাস, আমি যে তোমাকে যে কাজটা করার জন্য বলছি তুমি কি সেটা বলছো? সেই কাজটা কি কমপ্লিট করছো? আনাস রাদিয়াল্লাহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাজটা করার জন্য যাচ্ছি। তখন আল্লাহ রসুল বললেন যে, তোমার ওই কাজটা করার প্রয়োজন নেই। তুমি খেলাধুলা শেষ করে তারপরে বাসায় আসো। আমার কাজটা আমি নিজেই করে ফেলছি। আমাদেরকে দুইটা বিষয়ের ব্যালেন্স করতে হবে। কোমলতাও দেখাতে হবে, নমনীয় হতে হবে বাচ্চাদের সাথে, পাশাপাশি সঠিক জিনিসটা তাকে বুঝিয়ে দিতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে দিছেন যে তুমি এই কাজটা করো নাই, তোমার এটা করা উচিত ছিল। আমরাও তাদেরকে এভাবে সঠিকভাবে বুঝিয়ে দিব যে তোমার এই কাজটা করা উচিত এবং আমরা নমনীয় হব। আবার এমন নমনীয় হব না যে সে যাই করে তাই মেনে নেব, কোমল হয়ে যাব। মানে কোমল হইতে যায় সন্তানকে ননির পুতুল বানিয়ে দিব না, ঠিক আছে? কোমলতা এবং সঠিকতার ব্যালেন্স রেখে আমরা বাচ্চাদেরকে সঠিকভাবে প্যারেন্টিং করব, তাহলে আমাদের সন্তানরা প্রোডাক্টিভ হয়ে উঠবে।